উৎসবের ভোটের মাঠ, কাগজ কলমে সরল অঙ্ক, বাস্তবতা জটিল। ঢাকা 14 আসন। ঢাকা 14 আসনের রাজনীতি এবার শুধু ভোটের হিসেবেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে স্মৃতি, ক্ষোভ আর নীরব প্রত্যাশা। মাঠে নামলে বোঝা যায় এই আসনের নির্বাচন কাগজে কলমে যতটা সরল দেখায়, বাস্তবে তার চেয়ে অনেক বেশি জটিল। সাভারের কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন, মিরপুর 1, কল্যাণপুর সাহালি থানা নিয়ে গঠিত ঢাকা 14 আসন। এই আসনের মধ্যে পড়েছে সাহালি মাজার, গাবতলী বাস টার্মিনাল, টেকনিক্যাল, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ও মিরপুর স্টেডিয়াম। এখানকার ভোটার 4,56,044 জন। এর মধ্যে 2,32,066 জন পুরুষ, 2,23,007 জন নারী, 4 জন আছে তৃতীয় লিঙ্গের। মিরপুর থেকে সাভারের কাউন্দিয়া পর্যন্ত বিস্তৃত এই আসনে তরুণ ভোটারের সংখ্যা বেশি। এছাড়া রয়েছে মধ্যবিত্ত, শ্রমজীবী, ভাড়াটে বাসিন্দা। কিশোর গ্যাং, মাদক ও নিরাপত্তা ইস্যু এ আসনের নির্বাচনী আলোচনায় প্রভাব ফেলেছে। সরেজমিনে দেখা গেছে মিরপুর 1 থেকে শুরু করে কল্যাণপুর, সাহালি কিংবা গাবতলী আশপাশ সবখানেই আলোচনার কেন্দ্র 3টি নাম: বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি, জামাত জোটের ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বহিষ্কৃত বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক সাজু। চায়ের দোকান, বাস স্ট্যান্ড কিংবা বাজারে বসে মানুষ যখন কথা বলে, তখন এই 3টি নামই ঘুরে ফিরে আসছে। অন্য প্রার্থীরা প্রচারে থাকলে বিএনপি ধানের শীষ, জামাতের দাঁড়িপাল্লা, স্বতন্ত্র প্রার্থী সাজুর ফুটবল মার্কা সবচেয়ে বেশি আলোচিত এ আসনে। আমরা ঢাকার মাঠে 16 নারী প্রার্থী। সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত 9 মাসের জন্য বন্ধ। মহাদেবপুরের ডাম্প ট্রাকের চাপায় 5 কৃষক নিহত। সোনার দামে 2 দিনে ভারত ভরিতে কমলো 30,000 টাকা। খেতেই মিলছে খাঁটি গুড়। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কৃষকের ক্ষেত থেকে মিলছে আখের খাঁটি গুড়। রোজা সামনে রেখে ভেজাল মুক্ত গুড় কিনতে ক্রেতারা ছুটছেন কৃষকের আখ খেতে। স্বামীর হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার সন্দেহ স্ত্রী। রাজধানীর পূর্ব রামপুরায় একটি বাসা থেকে মোহাম্মদ হাসান ভুঁইয়া 40 নামে এক ব্যক্তির 2 হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে। নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি আহত, ক্ষোভ। পৌঁছালো প্রবাসীদের 1,45,000 ব্যালট। যুক্তরাষ্ট্র থেকে 58,000 মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামে। আমরা কেমন বাংলাদেশ চাই? এমন একটি রাষ্ট্র যেখানে মানুষ ভয় নয়, ভরসা নিয়ে বাঁচবে, যেখানে সুযোগ নির্ধারিত হবে যোগ্যতায়, আনুগত্যতা নয়, যেখানে রাষ্ট্র নাগরিকের উপরে কৃতিত্ব করবে না, বরং নাগরিকের কল্যাণে সরকার ব্যবস্থা পরিচালিত হবে এবং দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে জনগণের সিদ্ধান্তে, তাদের কল্যাণে। প্রায় 18 কোটি মানুষ বাংলাদেশে রয়েছে, কৃষক, শ্রমিক, তরুণ, নারী, পেশাজীবী, পাহাড় সমতলের মানুষ, সবাই এই রাষ্ট্রের সমান অংশীদার। তাদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা এই রাষ্ট্রের প্রধান দায়িত্ব। বিএনপির পরিকল্পনা, জনগণের শক্তি, আগামীর বাংলাদেশ। এই ছিল পত্রিকার শিরোনাম। আসসালামু আলাইকুম।